হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের আর্টিকেলটি শুরু করা যাক। নিউ স্কিম বাই ICMR সিক্স টু ফোস্টার নোবেল আইডিয়াস টু ডেভেলপ হেলথ সেক্টর। নিউ স্কিম মানে হচ্ছে নতুন স্কিম, বাই ICMR। তো ICMR এর দ্বারা, ICMR কি তোমরা পরে জানবে, ঠিক আছে। তো ICMR এর দ্বারা যে নতুন স্কিম সিক্স, তো এই স্কিমটা চাই, সিক মানে চাওয়া। তো এর উদ্দেশ্য কি? এটা চাই টু ফোস্টার করতে। ফোস্টার মানে অ্যাকচুয়ালি লালন পালন করা, প্রতিপালন করা বা উৎসাহিত করা, ঠিক আছে। তো উৎসাহিত করতে চাই নোবেল আইডিয়াস। নোবেল মিন্স নিউ, ওকে। NOVEL, নোবেল মানে হচ্ছে নিউ, নতুন আইডিয়াস, নতুন ধারণা। টু ডেভেলপ করতে, উন্নয়ন করতে। কি উন্নয়ন করতে? হেলথ সেক্টর, অর্থাৎ এই স্বাস্থ্য সেক্টর। ICMR এর দ্বারা নতুন স্কিম চাই ফোস্টার করতে, উৎসাহ দিতে নতুন আইডিয়া কিসের জন্য? হেলথ সেক্টরকে ডেভেলপ করতে, ওকে। aimed at encouraging Indian scientists, aimed at অর্থাৎ এর উদ্দেশ্যটা কি সেটা বলছে। পাস্ট পার্টিসিপেল দিয়ে শুরু হচ্ছে, দেখো যে aimed at encouraging, aimed at মানে উদ্দেশ্যটা কি সেটা বলছে। তো এর লক্ষ্য যে এনকারেজ করা, উৎসাহ দেওয়া ইন্ডিয়ান সায়েন্টিস্টদেরকে, ভারতীয় বৈজ্ঞানিকদেরকে, ভারতীয় বিজ্ঞানীদেরকে টু কাম আপ উইথ মানে কোনো কিছু নিয়ে আসা। তো কাম আপ উইথ ইনোভেটিভ আইডিয়াস, অর্থাৎ উদ্ভাবনী ধারণা নিয়ে আসে, আইডিয়া নিয়ে আসে। ইনোভেটিভ মানে হচ্ছে যেটা উদ্ভাবনী, ঠিক আছে। ইনোভেটিভ আইডিয়াস, ধারণাগুলো যাতে নিয়ে আসে, সেই জন্য ফর ফাইন্ডিং সলিউশন, কি করার জন্য? খোঁজার জন্য, সমাধান খোঁজার জন্য। কিসের সমাধান? টু ডিফিকাল্ট হেলথ প্রবলেমস মানে হচ্ছে কঠিন স্বাস্থ্যর যে সমস্যা, সেটার সলিউশন খুঁজে বের করার জন্য ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আসতে এনকারেজ করছে। এর উদ্দেশ্যটা হচ্ছে এনকারেজ করানো, ওকে, ইন্ডিয়ান সায়েন্টিস্টদেরকে। তো এটা এম রেখে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তো এটাই হচ্ছে ICMR, ভারতীয় যে কাউন্সিল রয়েছে মেডিকেল রিসার্চের, হ্যাজ অ্যানাউন্সড, তো অ্যানাউন্স করেছে মানে ঘোষণা করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এডুকেশন এটা হচ্ছে সাবজেক্ট, ICMR। হ্যাজ অ্যানাউন্সড হচ্ছে এর ভার্ব, তো ঘোষণা করেছে। আর নিউ ইনিশিয়েটিভ, একটা নতুন উদ্যোগ। ইনিশিয়েটিভ মানে তাহলে কি? উদ্যোগ, একটা নতুন উদ্যোগ। উদ্যোগ মানে তোমরা জানো নতুন কিছু যখন শুরু করা হয় কোনো কিছু। কল্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, তো এই ইনিশিয়েটিভটার নাম কি? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটা এই ইনিশিয়েটিভ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো কল্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, তো এই ইনিশিয়েটিভ বা উদ্যোগটার নাম দেওয়া হয়েছে কি? ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, ওকে। দ্য ICMR ইজ দ্য অ্যাপেক্স বডি ইন ইন্ডিয়া, তো এই ICMR হচ্ছে অ্যাপেক্স বডি। অ্যাপেক্স বডি মানে হচ্ছে সুপ্রিম বডি, মেন, প্রধান, ঠিক আছে। উচ্চ বলতে পারে, উচ্চ বডি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে চিকিৎসার ক্ষেত্রে দেখা যায়, তাহলে এই ICMR হচ্ছে উচ্চ বডি, ঠিক আছে। ফর দ্য ফর্মুলেশন মানে হচ্ছে গঠনের জন্য, ফর্মুলা দেওয়ার জন্য। কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয়ের জন্য। অ্যান্ড প্রমোশন অফ বায়োমেডিক্যাল রিসার্চ, এবং এই বায়োমেডিক্যাল রিসার্চটাকে প্রমোশন করানোর জন্য, প্রচারণা করার জন্য। অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল রিসার্চ বডিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বে যত পুরানো মেডিকেল রিসার্চ বডিজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ICMR, ওকে। ICMR ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল বডিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বে যতগুলো মেডিকেল বডিজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ICMR, ওকে। দ্য কাউন্সিল সেড, তো কাউন্সিল বলেছে দ্যাট দ্য স্কিম প্রপোজে, যে এই স্কিমটা প্রপোজ করে, কি প্রস্তাব দেয়? টু ফোস্টার নোবেল আউট অফ দ্য বক্স ফিউচারিস্টিক আইডিয়াস, তো এটা ফোস্টার করে, উৎসাহ দেয়। নোবেল নতুন, আউট অফ দ্য বক্স মানে হচ্ছে ভিন্ন ধর্মী, আলাদা ধরনের, বক্সের বাইরে হয়ে যাওয়া মানে কি একটু ভিন্ন ধরনের হচ্ছে না, তো ভিন্ন ধর্মী। ফিউচারিস্টিক
আইডিয়াস মানে হচ্ছে ভবিষ্যৎধর্মী ধারণা, আইডিয়া, যেটা ভবিষ্যতের চিন্তা করে করা হয়েছে। নিউ নলেজ জেনারেশন, নতুন জ্ঞানের সৃজন। জেনারেশন মানে হচ্ছে কোনো কিছু জেনারেট করা, তৈরি করা, সৃষ্টি করা, সৃজন বলতে পারি, নতুন জ্ঞানের সৃজন। ডিসকভারি আবিষ্কার, ডেভেলপমেন্ট উন্নয়ন অফ ব্রেক থ্রু হেলথ টেকনোলজিস। তো এই হেলথ টেকনোলজি কী কী আছে সেটা পরে পড়ছি। সফল স্বাস্থ্য টেকনোলজির ডেভেলপমেন্ট, উন্নয়ন। হেলথ টেকনোলজিসগুলো কী কী? ভ্যাকসিন, ড্রাগস, থেরাপিউটিক্স, ডায়াগনস্টিক আর ইন্টারভেনশন। ভ্যাকসিন টিকা, ড্রাগস ঔষধ, থেরাপিউটিক চিকিৎসা, ডায়াগনস্টিক মিন্স রোগ নির্ণয়, হস্তক্ষেপ, ইটিসি এটসেট্রা বা ইত্যাদি। হুইচ হ্যাজ নেভার বিন থট, যেটা কখনোই ভাবা হয়নি, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। হুইচ হ্যাজ নেভার বিন থট, থট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো যেটা কখনোই কিন্তু ভাবা হয়নি, টেস্টেড না কখনো টেস্ট করা হয়েছে, অর ট্রাইড না চেষ্টা করা হয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে, টিল ডেট আজ পর্যন্ত, আজ পর্যন্ত যেটা কখনো ভাবা হয়নি, যেটা কখনো পরীক্ষা করা হয়নি এবং যেটা কখনো চেষ্টাও করা হয়নি, এমন একটা জিনিস। ফার্স্ট অফ ইটস কাইন্ড, এটার প্রথম ধরন, অর্থাৎ এটা প্রথমই হচ্ছে, ফার্স্ট অফ ইটস কাইন্ড। দ্য প্রপোজাল মাস্ট হ্যাভ বোল্ড রিসার্চ আইডিয়াস, তো এই প্রপোজালটা, এই প্রস্তাবটার মাস্ট হ্যাভ অবশ্যই থাকতে হবে বোল্ড রিসার্চ আইডিয়াস। বোল্ড মিন্স দুর্দান্ত, দুর্দান্ত গবেষণা আইডিয়া, ধারণা থাকতে হবে। উইথ সিগনিফিকেন্ট ওয়াইড রেঞ্জিং ইম্প্যাক্ট, তো সিগনিফিকেন্ট বড় ধরনের, সুদূর প্রসারী ওয়াইড রেঞ্জিং ইম্প্যাক্ট প্রভাব। অ্যান্ড ইফ সাকসেসফুল শুড হ্যাভ পোটেনশিয়াল, যদি সাকসেসফুল হওয়ার যদি পোটেনশিয়াল থাকে, সফল হওয়ার যদি পোটেনশিয়াল থাকে, সম্ভাবনা থাকে, তাহলে এটা হবে ফার্স্ট অফ ইটস কাইন্ড। তাহলে এটা হবে প্রথম, এই ধরনের প্রথম হবে বায়োমেডিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন, এবং টেকনোলজিক্যাল ইনোভেশন হবে, উদ্ভাবনী হবে, ফর বেটার হেলথ আউটকামস, ভালো, আরও ভালো স্বাস্থ্য ফলাফলের জন্য, ইন দ্য গ্লোবাল কনটেক্সট, পুরো গ্লোবাল কনটেক্সটে, বিশ্বজুড়ে। সেট দ্য কাউন্সিল ইন ইটস অর্ডার, তো কাউন্সিল তার অর্ডারে একথা বলেছে, ইন ইটস অর্ডার, তার অর্ডারে কাউন্সিল কিন্তু একথা বলেছে। ইট অ্যাডেড মানে এটা আরও বলে, মানে তার কথার সাথে আরও কোন কথা যুক্ত করছে, অ্যাড করছে। দ্যাট প্রপোজালস এমিং ফর ইনক্রিমেন্টাল নলেজ, তো এই প্রপোজালটার এম কি? এমিং ফর অর্থাৎ এর উদ্দেশ্য, এম লক্ষ্যটা কি? ইনক্রিমেন্টাল নলেজ, ইনক্রিমেন্টাল মানে ক্রমবর্ধমান, যেটা ক্রমাগত বাড়তে রয়েছে। তো এরকম নলেজ অর প্রসেস এবং প্রক্রিয়া, ইনোভেশন, প্রসেস ইনোভেশন, প্রক্রিয়া উদ্ভাবন, উইল নট বি ফান্ডেড, তো এটা ফান্ড করা হবে না, থ্রু দিস স্কিম, এই স্কিমের মাধ্যমে, এই স্কিমের মাধ্যমে কিন্তু এটা ফান্ড করা হবে না। প্রসেস ইনোভেশন বলো আর ইনক্রিমেন্টাল নলেজ বলো, তো এটাই হচ্ছে এর এম। ইট অ্যাডেড দ্যাট দ্য প্রপোজাল এমিং ফর, মানে এর প্রস্তাবগুলোর যে এম রয়েছে সেটা হচ্ছে ক্রমবর্ধমান নলেজ আর প্রসেস ইনোভেশন। তো এতে কিন্তু উইল নট বি ফান্ডেড, ফান্ড করা হবে না, থ্রু ইট স্কিম, এই স্কিমের মাধ্যমে। দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাডস, তো এই ঘোষণাতে আরও বলা হয়েছে, মানে ঘোষণাতে অ্যাড করা হয় মানে এতে আরও বলা হয়েছে দ্যাট যে দিস ইজ আ হাই রিস্ক, এটা হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ, হাই রিওয়ার্ড ইনিশিয়েটিভ, এবং বড় ধরনের রিওয়ার্ড দেওয়া, পুরস্কার দেওয়া কিন্তু ইনিশিয়েটিভ, উদ্যোগ, হোয়ার যেখানে দ্য ওডস অফ সাকসেস, যেখানে সফলতার, এখানে ওডস মিন্স পোটেনশিয়াল, সম্ভাবনা, সফলতার সম্ভাবনা, মে বি ভেরিয়েবল, এটা পরিবর্তিত হতে পারে, ঠিক আছে, মে বি ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল মানে যেটা পরিবর্তিত হয়, পরিবর্তন হতে পারে। ওথ দ্য রিস্ক, ওথ মানে হচ্ছে সার্থক বলতে পারি, ওথ দ্য রিস্ক মানে রিস্ক নেওয়া হচ্ছে সার্থক। বাট ICMR কনসিডার্স ইট ওথ টেকিং দ্য রিস্ক,
কিন্তু আইসিএমআর কনসিডার করে, বিবেচনা করে যে এটা হচ্ছে ওথ টেকিং, দ্য রিস্কটি নেওয়া সার্থক হবে, টু অ্যাচিভ সামথিং হুইচ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার ডান বিফোর। তো এটা ওথ টেকিং হবে, রিস্কটা নেওয়া সার্থক হবে, এরকম কিছু অ্যাচিভ করা, এরকম কিছু অর্জন করা, হুইচ যেটা নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের কেউই নয়, মানে কেউই করেনি, হ্যাজ এভার ডান বিফোর, যেটা পূর্বে কিন্তু কেউ করেনি, বিফোর মিন্স পূর্বে। তো এরকম কিন্তু এই অ্যাচিভটা যেটা পূর্বে কেউ কখনো করেনি, ঠিক আছে। হুইচ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের কেউই নয়, হ্যাজ এভার ডান মানে কখনোই করেছে, বিফোর পূর্বে বা আগে। দিস প্রোগ্রাম এই প্রোগ্রামটি বিলিভস ইন, তো এই প্রোগ্রামে বিশ্বাসী, তো এই প্রোগ্রামটা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে এই প্রোগ্রাম? টেকিং বিগ চান্সেস, বড় চান্স নেবা, সুযোগ নেবা, রিস্ক নেবা, ফর বিগ রিওয়ার্ডস, বড় রিওয়ার্ডের জন্য, বড় পুরস্কারের জন্য। বড় পুরস্কারের জন্য তো বড় রিস্ক নিতেই হবে। এভরি অ্যাটেম্পট, প্রত্যেক প্রচেষ্টা, অ্যাটেম্পট মিন্স প্রচেষ্টা, মে নট ওয়ার্কআউট, ওয়ার্কআউট মানে কাজে আসা বলতে পারি। তো প্রত্যেক প্রচেষ্টায় যে কাজে আসবে এমনটা নয়। এভরি অ্যাটেম্পট মে নট ওয়ার্ক, প্রত্যেক প্রচেষ্টা কাজ করতে নাও পারে, বাট কিন্তু দ্য সাকসেসেস, কিন্তু সফলতাগুলো উইল ব্রিং অ্যাবাউট, তো এটা নিয়ে আসবে, কাম আপ উইথ হবে, আ হিউজ রেভলিউশন, একটা বড় ধরনের চেঞ্জ, হিউজ পরিবর্তন বা বলতে পারি বিপ্লব নিয়ে আসবে, রেভলিউশন নিয়ে আসবে, ইন বায়োমেডিক্যাল সায়েন্স, এই বায়োমেডিক্যাল সায়েন্সে, ইট নোটেড, তো এটা উল্লেখ করে, নোট করা মানে উল্লেখ করা। দ্য প্রপোজাল ক্যান বি সাবমিটেড, তো এই প্রপোজালটা সাবমিট করা যেতে পারে, ওকে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে মডালের, ক্যান বি সাবমিটেড, সাবমিট করা যেতে পারে কার দ্বারা? বাই অ্যান ইন্ডিভিজুয়াল, কোনো একটা ব্যক্তির দ্বারা, ইন্ডিভিজুয়াল মানে যে কোনো একটা ব্যক্তি, একক ব্যক্তি, অথবা বাই আ টিম অফ রিসার্চার্স, অথবা রিসার্চার গবেষকদের একটা দলের দ্বারা, একটা টিমের দ্বারা, ঠিক আছে। ইদার ফ্রম আ সিঙ্গেল ইনস্টিটিউট, হতে পারে এটা একটা সিঙ্গেল ইনস্টিটিউটের দ্বারা, অথবা ফ্রম মাল্টিপল ইনস্টিটিউট, অথবা বহু, মাল্টিপল মানে বহু, বহু প্রতিষ্ঠানের থেকে এটা হতে পারে, ঠিক আছে। এটা উচ্চারণ ইদার অথবা আইদার দুটোই করতে পারে, ইদার অর বা আইদার অর। দ্য সিলেকশন কমিটি উইল বি ফর্ম, তো এই সিলেকশন কমিটি অর্থাৎ নির্বাচনী যে কমিটি, উইল বি ফর্ম করা হবে, গঠন করা হবে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, বাই এক্সপার্টস অফ হাই রেপিউট, ইনোভেটরস, পলিসি মেকার, তো এটা ফর্ম করা হবে কাদের দ্বারা সেটা বলছে, এক্সপার্টসদের দ্বারা, অফ হাই রেপিউট যাদের মানে উচ্চ সুখ্যাতি রয়েছে, রেপিউট রয়েছে, আর কি ইনোভেটর যারা হচ্ছে উদ্ভাবক, পলিসি মেকার নীতি নির্ধারক, পলিসি মেকার, সায়েন্টিস্ট উইথ আন্ডারস্ট্যান্ডিং রেকর্ড অফ কন্ডাক্টিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন দ্য বায়োমেডিক্যাল ডোমেন, তো সায়েন্টিস্ট ওই সমস্ত বিজ্ঞানীদের দ্বারা, উইথ আন্ডারস্ট্যান্ডিং রেকর্ড অফ কন্ডাক্টিং রিসার্চ, তো রিসার্চ বা গবেষণা করার যাদের রেকর্ড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মানে বোঝাপড়া রয়েছে, সেই সমস্ত সায়েন্টিস্ট, অ্যান্ড ইনোভেশন ইন বায়োমেডিক্যাল ডোমেন, এবং বায়োমেডিক্যাল ডোমেনে, বায়োমেডিক্যাল ক্ষেত্রে যাদের বিভিন্ন উদ্ভাবন এবং রিসার্চ করার যে একটা রেকর্ড রয়েছে, রেকর্ড বোঝা, তারা ভালো বোঝেন, সেই সমস্ত সায়েন্টিস্টের দ্বারা, ঠিক আছে। তো এখান থেকে উইথ দিয়ে এই পর্যন্ত এই সায়েন্টিস্টদের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে, যে সায়েন্টিস্টদের দ্বারা করা হবে, কিন্তু কোন সায়েন্টিস্ট, তাদের এই সমস্ত গুণ থাকতে হবে, যে সায়েন্টিস্ট যাদের উইথ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, শুধু আন্ডারস্ট্যান্ডিং নয়, রেকর্ড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কন্ডাক্ট করার ব্যাপারে, কি কন্ডাক্ট করার ব্যাপারে, কোনো কিছু করার ব্যাপারে, রিসার্চের ব্যাপারে, এবং ইনোভেশন, নতুন নতুন ইনোভেশন করা মানে উদ্ভাবন করা, ইন বায়োমেডিক্যাল ডোমেন, এই বায়োমেডিক্যাল ডোমেনে, ওকে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট আর্টিকেল, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।